আসসালামু আলাইকুম, সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত। আজকে আলোচনা করব নতুন খামারি ভাইরা আছেন যারা অনেকে প্রবাস ফেরত আছেন, অনেকে বাংলাদেশের নতুন উদ্যোক্তা ভাইরা আছেন যারা কি করতে যাচ্ছেন, মাছ চাষ শুরু করতে যাচ্ছেন। আপনার হয়তো 2 একর, 5 একর, 10 একর পুকুর আছে, অথবা আপনার কি আছে ছোট একটা পুকুর আছে। সেক্ষেত্রে আপনি কি করতে যাচ্ছেন, আপনি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন। কোন মাছ দিয়ে আপনি শুরু করবেন, এই ক্ষেত্রে আপনি জানতে যাচ্ছেন যে কোন মাছ আপনার জন্য সুইটেবল হবে, কোন মাছ দিয়ে মাছ চাষ করলে আপনার লাভবান হতে পারবেন বা আপনার ক্ষতির মুখে পড়বেন না। মিনিমাম আপনি একটা লাভ চাচ্ছেন, আবার শিখবেন, শেখার পর আপনি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন। সেক্ষেত্রে আপনার চাচ্ছেন একটা ঝুঁকিহীন মাছ চাষ। সেই ক্ষেত্রে কোন মাছ চাষ শুরু করলে আপনি লাভবান হতে পারবেন, সেই জিনিসটা আমরা জানার চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন যত ভিডিও আসে সব দেখতে পাবেন। এসে টাইগার তেলাপিয়া খায় কম বাড়ে বেশি। দেখেন, আমরা মাছ চাষ শুরু করবো। মাছ চাষ কেন করবো? মাছ চাষ করবো আমরা তরুণ উদ্যোক্তা আছে যারা তারা চিন্তা করতেছি কি মাছ চাষ করে আমরা স্বাবলম্বী হতে চাই, আমরা মাছ চাষ করে আমরা বাংলাদেশে আগে নিয়ে যাচ্ছি, আমরা মাছ চাষ করে আমরা কি করতে চাচ্ছি, নিজেদের অবস্থানটাকে ডেভেলপ করতে চাচ্ছি। অন্যদিকে আমরা কি করতে পারি, আমাদের একটা পুকুর আছে, সেই পুকুরটা এমনি পড়ে আছে, সেটা হয়তো আমরা কাজে লাগাতে যাচ্ছি। অথবা কি হতে পারে, আমাদের বাপদাদারা আগে মাছ চাষ করছেন, অনেকদিন মাছ চাষ হয় না, এখন আমরা নতুন করে শুরু করতে যাচ্ছি। বাপদাদারা লোকসান করছেন, এখন আমরা কি বলতে এই জায়গায় আমরা কিভাবে লাভবান হতে পারি সেই জিনিস করার চেষ্টা করবো। অনেক প্রবাস ফেরত ভাইরা আছেন যারা কি করেন, বাংলাদেশে আসছেন, বাংলাদেশে এসে কি করবেন সেটা খুঁজে পান না, কাজ করার মতো কোনো কিছু নাই। কারণ কি, তারা বাংলাদেশের পরিবেশটা বুঝতেছেন না, বাংলাদেশের ব্যবসা কি করবেন সেটা বুঝতেছেন না। মাছ চাষ শুরু করবেন কারণ কি আপনার পুকুর আছে, অথবা আপনি বিদেশ থাকা অবস্থায় আপনি পুকুরগুলো কি করছেন, লিজ দিচ্ছেন অথবা ক্রয় করছেন। এখন এই জায়গাতে আপনি মাছ চাষ শুরু করতে যাচ্ছেন। এখন এই সময় আপনি কি করবেন, কিভাবে মাছ চাষ শুরু করবেন, কোন মাছ দিয়ে আপনি শুরু করা উচিত সেটা আপনি জানতেছেন না। জানার জন্য আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথমে যে বিষয় আছে যে আপনার হলো কতটুকু জায়গা আছে সেটা একটা বিষয়। 2 নম্বর বিষয় হবে কি, আপনার যদি একেবারে জিরো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি কোন মাছ দিয়ে শুরু করবেন সেটা একটা বিষয়। 3 নম্বর যে বিষয় হবে যে আপনার কি পরিমাণ চাষটাকে কত বড় করতে যাচ্ছে সেটা একটা বিষয়। এই 3টা জিনিস দিয়ে আমরা মোটামুটি ভিডিওটা শেষ করার চেষ্টা করবো। প্রথমে আসে যে কতটুকু জায়গা আছে, জায়গার উপর নির্ভর করে আপনার মাছটা সিলেক্ট করতে হবে। অর্থাৎ আপনার যদি জায়গা যদি 5%, 10%, 15%, 20%, 50% ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটা বিষয়। যদি আপনার জায়গা যদি 30%, 40% ভিতরে হয়, অর্থাৎ 5% থেকে 30-40% ভিতরে হয়, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনি অবশ্যই বাংলা মাছ চাষ করবেন। সেক্ষেত্রে কোনোভাবেই আপনি কমার্শিয়াল মাছ চাষ করার চিন্তা ভাবনা করে যে অনেক লাভবান হওয়ার আশায় পাঙ্গাস মাছ বা তেলাপি মাছ চাষ করতে যাবেন, সেই কাজটা করতে যাবেন না, বা ঝুঁকি নিয়ে মাছ চাষ করতে যাবেন না। যেহেতু আপনি প্রথম ব্যবসা প্রথম শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে বাংলা মাছটা চাষ করা উচিত। কম সময়ে মাছ উৎপাদন করা যায় না, ঠিক আছে, বাংলা মাছটা দীর্ঘ সময়ের মাছ, ঠিক আছে, বুঝলাম। কিন্তু আপনি যদি বড় সাইজের মাছ ছাড়েন, আপনার মাছের সাইজে যদি আপনি কি হয় 500 গ্রাম, 300 গ্রাম বা 400 গ্রাম বা 200 গ্রাম ওজনের মাছ হয়, অর্থাৎ 5টা কেজি, 10টা কেজি বা 15টা, 20টা কেজি এই সাইজের মাছ যদি আপনি ছাড়েন, সেক্ষেত্রে এই মাছগুলো তো অবশ্যই আপনাকে 5 মাস বা 6 মাসে একটা রেজাল্ট দিবে। তো এই জন্য আমি বলবো যে আপনাকে অবশ্যই কি করতে হবে, বড় সাইজের মাছ ছাড়বেন, এবং কি ছোট জায়গা যদি হয় সেক্ষেত্রে এই মাছগুলোই চেষ্টা করবেন বাংলা মাছগুলো চাষ করার জন্য। কোনোভাবেই তেলাপিয়া বা পাঙ্গাস মাছ করতে যাবেন না। আপনি যদি কমার্শিয়ালি চিন্তা করতেছেন, কমার্শিয়াল ভাবে চিন্তা করে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আপনার পুকুরের জায়গা যদি 40%-এর উপরে হয়, অর্থাৎ 40%, 50%, 60%, 80 বা 100, 200% যাই হোক না কেন, বড় জায়গা যদি হয় সেক্ষেত্রে আপনি কি করবেন সেটা একটা বিষয় হতে পারে। অর্থাৎ আপনি প্রথম ব্যবসায় নামতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনার জায়গা আছে এবং সাথে আপনি কি করতে পারেন, নিজের সাথে নিজে খাপ খাইয়ে নিতে পারবেন, পরিবেশের সাথে খাপ খাইতে পারবেন, এবং কি আপনার যখন যেটা দরকার হবে সেই জিনিসটা যদি আপনি দেওয়ার মতো যদি ডিটারমাইন্ড হইতে পারেন, আপনি যদি দিতে পারেন, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, সেক্ষেত্রে আমি বলবো আপনি এই জায়গায় তেলাপি চাষ করতে পারেন। কারণ কি, তেলাপি মাছের ঝুঁকি কম থাকে, রিস্ক কম থাকে। অন্যদিকে কি হয়, এই মাছ যখন চাষ করবেন সেক্ষেত্রে চাষকালীন সময় আমাদের কোম্পানি থেকে যখন করে নেবেন, সেক্ষেত্রে কি পাবেন, গাইডলাইন বইটা ফ্রি পাবেন। অন্যদিকে যে কোনো সমস্যায় তো আমরা তো আসি, পাশাপাশি আমরা প্রতি 10 দিন অন্তর অন্তর আপনারা কিন্তু আপনাদের খবর নিয়ে থাকি যে আপনার মাছ চাষ করতেছেন, লাভবান হইতে পারতেছেন কিনা, কি করতেছেন, কেমনে করতেছেন, সঠিক পদ্ধতিতে আছেন কিনা, সঠিক পন্থায় আছেন কিনা, সঠিক খাবার দিতেছেন কিনা, সঠিক ম্যানেজমেন্ট হচ্ছে কিনা, সঠিক পরিমাণ পানি আছে কিনা, পুকুরে কাদার পরিবেশ কিরকম আছে, পুকুরে পানির পরিবেশ কিরকম আছে, একটু ভিডিও পাঠাইতে দেখান, দেখে আমরা দেখি আপনার পুকুরের পরিবেশটা কেমন, সবকিছু আমরা কিন্তু দেখে আমরা আপনাকে কিন্তু একটা গাইডলাইন দিয়ে থাকবো। সেক্ষেত্রে আপনারা কিন্তু একটা গাইডলাইন পেয়ে যাচ্ছেন। অন্যদিকে বইটা ফলো করার মাধ্যমে আপনারা কিন্তু মাছ চাষটা কিন্তু সহজ করতে পারবেন। এই জন্য বলবো, যারা কমার্শিয়াল চিন্তা করছেন, টাকা আছে এবং কি আপনার সাথে কি করতে পরিশ্রম নিজে করবেন, সেক্ষেত্রে শুধুমাত্র এই ক্ষেত্রেই হবে। যদি আপনি পরিশ্রম করতে যাচ্ছেন, অন্য জনকে দিয়ে করাবেন, সেক্ষেত্রে ভাই আমি বলবো যে আপনি এই জায়গায় বাংলা মাছটা চাষ করেন। এক্ষেত্রে তেলাপিয়া বা পাঙ্গাস অথবা সরপুটি জাতীয় মাছ চাষ আপনারা করতে যাবেন না। কারণ কি, এই মাছগুলো খুব দ্রুত সময়ে খাবার খায়, অনেক বেশি খাবার খায়, এবং এই মাছগুলো যদি সঠিক পন্থায় মাছ চাষ করতে না পারেন, সেক্ষেত্রে আপনি কিন্তু লোকসানে করবেন।
এই জন্য বলবো এই গাইডলাইনগুলো অবশ্যই আমরা কিন্তু সঠিকটা দেওয়ার চেষ্টা করি। অনেকে বলে থাকেন ভাই 500 গ্রাম ওজনে মাছ ছাড়ছি 2 মাসে এলো নাকি ভাই 2 কেজি ওজন করা যায়, ভাই এই কথাগুলো ভুল কথা, এই কথাগুলো মিথ্যা কথা। এই জায়গা থেকে আপনার কিন্তু বেরিয়ে আসতে হবে, সঠিক গাইডলাইনটা জেনে আপনাকে মাছ চাষ করতে হবে। নতুন খামারি নতুন মানুষ, আপনি আপনার ভুল পথে যাইতেই পারেন, সেই ভুল পথটা থেকে বের করে নিয়ে আসা আমাদের দায়িত্ব। আমরা কিন্তু এই কাজটা কিন্তু করে যাচ্ছি। তো আমাদের ভিডিওগুলো দেখবেন। মাছ চাষে যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই বলবো আমাদের ভিডিওগুলো প্রতিদিন আপনার মিনিমাম 2টা করে ভিডিও দেখেন, এবং মাসে অ্যাটলিস্ট আগামী 2 মাসে আপনি অ্যাটলিস্ট চেষ্টা করবেন যে আমাদের প্রতিদিন 2টা করে ভিডিও দেখার চেষ্টা করবেন। এতে করে আপনার মাছ চাষটা সহজ হবে আশা করি। এখন আসেন যদি জিরো এক্সপিরিয়েন্স হয়, একদম কোনোদিনই মাছ চাষ করেন, সেক্ষেত্রে যদি হয় সেক্ষেত্রে আপনার কম ঝুঁকিতে মাছ চাষ করা উচিত। সেক্ষেত্রে আপনার কোনোভাবে ক্যাটফিশ জাতে মাছে যাবেন না, কোনোভাবে আপনি পাঙ্গাস জাতে মাছে যাবেন না। সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন কি স্পেসিফিক মাছগুলা, যেই মাছগুলো কম খরচ উৎপাদন করা, যেমন দেখা যাচ্ছে গ্রাস কার্প জাতীয় মাছ, তারপর সিলভার জাতীয় মাছ, বাটা মাছ, সরপুটি মাছ, তারপর দেখা যাচ্ছে কি বাংলা মাছের ভিতরে যদি বলেন যে কার্পো মাছ, মিরর কার্প, এই জাতীয় মাছগুলো কিন্তু সহজে উৎপাদন করা যায়, খুব দ্রুত সময় বিক্রি করা যায়। এই মাছগুলো চাষ করতে পারেন, এই মাছের খাদ্য খরচও কম। অন্যদিকে আপনার জিরো এক্সপিরিয়েন্স যেহেতু আপনি একটা মাছ চাষ করতে করতে একটা আইডিয়া পেয়ে যাবেন যে কখন খাবার দিতে হয়, কীভাবে খাবার দিতে হয়, কত বেলা খাবার দিতে হয়, সেই সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন। অন্যদিকে পুকুরের পরিবেশ কেমন ভালো রাখতে হয়, পুকুরের পরিবেশ খারাপ হলে কী করতে হয়, পুকুরের পানির কালার কেমন রাখতে হয়, সেই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে জেনে যেতে পারবে। অর্থাৎ আপনার জায়গার উপর নির্ভর করে এবং পাশাপাশি আপনার এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে কিন্তু আপনাকে মাছ সিলেক্ট করতে হবে। তা এখন আসেন যে তৃতীয় যে বিষয়, যেটা আপনার কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন, আপনি প্রথমে হয়তো ছোটো জায়গাতে মাছ চাষ শুরু করতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার চিন্তা হলো বড় করে খামার করবেন, 10 একর 20 একর 50 একর জায়গা নিয়ে মাছ চাষ করবেন। অর্থাৎ আপনি বিদেশ থেকে আসছেন, অথবা আপনার কাছে ইনভেস্টমেন্ট করার মতো কেউ একজন আছে, অথবা আপনার নিজেরই ইনভেস্টমেন্ট আছে, টাকা আছে, কিন্তু আপনি কি করতে যাচ্ছেন ব্যবসা সুইচ করে অন্য একটা ব্যবসাতে যাইতে যাচ্ছেন। এই ক্ষেত্রে আপনার দরকার কি হবে, আপনার এক্সপিরিয়েন্সের অবশ্যই দরকার হবে। তার জন্য কি করতে যাচ্ছেন, আপনি ছোটো জায়গাতে একটা মাছ চাষ করে দেখতে যাচ্ছেন। এক্ষেত্রে যদি আপনি কি করেন, আপনি অন্য কোনো খামারি ভাইকে দিয়ে যদি আপনি যদি বা অন্য কাউকে দিয়ে ম্যানেজমেন্ট যদি করায় যে আপনি নিজে চাষ করতে, মানে আপনি দেখাশোনা করবেন না, অন্য কাউকে দিয়ে করাবেন, এরকম যদি আপনার যদি প্ল্যান থাকে সেক্ষেত্রে বলবো আপনার তারা মাছ চাষ করাটা দরকার নেই। কারণ কি আপনি নিজে যদি না জানেন, নিজে যদি হাতে কলমে না শিখেন, সেক্ষেত্রে অন্য কারোর দিয়ে এক্সপিরিয়েন্স করায় সেই মানুষের যে আপনাকে সঠিক ইনফরমেশন দিবে পরবর্তী সময়, সেটা কিন্তু আপনার কিন্তু সঠিক নাও হইতে পারে। এই জন্য বলবো আপনাকে আপনি নিজের থাকা ব্যবসার প্রথম দিকে দেখেন, আপনি যখন যে কোনো ব্যবসা শুরু করছেন বা আপনি যখন প্রথম ইনকাম করা শুরু করছেন, সেই সময় আপনি যদি চিন্তা করেন এখন দিনের রাতে খাটছেন, একদম মানে শরীরে মাটি লাগলেও শরীরে কাদা লাগলেও আপনার কাছে কোনো যায় আসতো না। কারণ কি আপনি শিখতেছেন, শিখার সময় যা দুনিয়াতে যা হয় সবই শিখতে হয়, সব কিছু শিখতে হয়। শেখার পরে তারপরে এক্সপিরিয়েন্স যখন গ্যাদার হয়ে গেছে, তখন আপনি কোন জিনিস বাদ দিবেন জীবন থেকে, কোন জিনিস আপনি গ্রহণ করবেন, সেটা কিন্তু আপনি কিন্তু ডিসাইড করতে পারেন। এই জন্য বলবো আপনাকে যখন চিন্তা করছেন কমার্শিয়ালি চিন্তা করে মাছ চাষ করবেন, সেক্ষেত্রে আগে যদি ছোটো জায়গাতে শুরু করতে যাচ্ছেন, সেক্ষেত্রে কোনোভাবেই 10%, 5%, 20% জায়গাতে মাছ চাষ করা যাবে না। সেক্ষেত্রে অবশ্যই সর্বনিম্ন 50% জায়গা থেকে 1 একর জায়গাতে আপনার মাছ চাষ শুরু করতে হবে এবং নিজের খাটতে হবে। ভাই টাকা পকেট আছে তাতে কি আছে, 1 টাকাও টাকা, লাখ টাকাও টাকা। 1 টাকা যদি নষ্ট হয়, সেক্ষেত্রে 1 টাকা যদি কমতে থাকে 1 লাখ টাকা মিলাইতে পারবেন আপনি। 1 লাখ টাকা থেকে 1 টাকা কমে গেছে, সেটা তারা 1 লাখ বলতে পারবেন না। তো এই জন্য বলবো যে 1 টাকাও কিন্তু ভ্যালু আছে। তো এই জন্য বলবো আপনার যখন এক্সপিরিয়েন্স যখন নিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি নিজে খাটবেন, নিজে পরিশ্রম করবেন, আপনার তো লোকসান না হয় সেদিকে আগে নিজে খেয়াল করেন। যখন শিখে গেছেন তারপর আপনি কি করেন, 10 একর 20 একর জায়গা নিয়ে মাছ চাষ শুরু করতেছেন, তখন আপনার লোকের পর লোক খাটান, যতজন লোক যে করানো যায় সেটা আপনি করান, সমস্যা নেই। কিন্তু আপনি কি করেন সেই জায়গায় তখন আপনি নিজে খালি তদারকি করেন, মনিটরিং করেন। সেক্ষেত্রে আমি বলবো না তখন আপনাকে নিজের পরিশ্রম করতে। এই জন্য বলবো আপনার শুরুর দিকে অবশ্যই নিজের স্ট্রাগল করাটা খুবই জরুরি। আর এখন যদি বলেন যে শুরুর দিকে আমি কোন মাছ দিয়ে শুরু করবো, শুরুর দিকে আপনি যে মাছ চেষ্টা করবেন সেক্ষেত্রে চেষ্টা করবেন তেলাপিয়া, ভিয়েতনাম কই, অথবা আপনি কি করতে পারেন বাংলা মাছ। এই 3টা মাছের যে কোনো একটা থাকবে, অন্য কোনো মাছে যাবেন না। অর্থাৎ তেলাপিয়া করতে পারেন, ভিয়েতনাম কই করতে পারেন, অথবা কি করতে পারেন বাংলা মাছ করতে পারেন। এর বাইরে কোনো মাছ চাষ করবেন না। ক্যাটফিশ জাতীয় মাছের যদি কেউ বুদ্ধি দেয়, যদি কেউ বলে যে ভিয়েতনামি শোল করেন, দেশি শোল করেন, বোয়াল মাছ করেন, আয়ের মাছ করেন, চিতল মাছ করেন, ক্যাটফিশ জাতীয় মাছ শিং মাগুর পাবদা গুলশা করেন, যদি কেউ বলে আপনাকে যে আপনার মানে নতুন একটা প্রজাতির মাছ আছে সেই মাছ দিয়ে শুরু করেন, সেক্ষেত্রে আমি বলবো দয়া করে রিকোয়েস্ট করবো ভাইজান আপনি এই কাজটা করতে যান না। কারণ আপনি নতুন মানুষ, আপনার কাছে নতুন একটা এক্সপিরিয়েন্স হইতে গেলে সেক্ষেত্রে ভালো কিছু দেওয়া উচিত, আপনার ঝুঁকিহীন এরকম কিছু দেওয়া উচিত, এবং মাছ চাষটা হওয়া উচিত আপনার জন্য সহজ নিরাপদ। আপনি যাতে ভয় না পান সেই দিকে এরকম চিন্তা ভাবনা করে আপনি মাছ চাষ যাতে আগাইতে পারেন, সেই জিনিসটা হওয়া উচিত। এই জন্য বলবো যে অনেক খামারে ভাইজান আমরা দেখছি যে আমাদের থেকে মাছ নিতে, আমাদের থেকে পোনা নিতেছেন, তারা 20-22 বছর 25 বছর যাওয়ার মাছ চাষ করতেছেন, কিন্তু জীবনে লাভবান হতে পারেন না।
এরকম বাংলাদেশে অনেক পপুলার ব্যক্তিবর্গ আছেন যাদের আপনারা হয়তো চিনবেন, আমরা তাদের নাম না বলি। এরকম অনেক পপুলার ব্যক্তিবর্গ আছেন যারা মাছ চাষ করতেছেন, বছর পর বছর মাছ চাষ করতেছেন, কিন্তু মাছ চাষ লাভবান হইতে পারতেছেন না। তারা হয়তো অন্য সেক্টরে হয়তো পপুলার, যার কারণে আপনারা হয়তো তাদের চিনতে পারেন, তবে তারা মাছ চাষ করে সফল হতে পারতেছেন না। কারণ কি? সঠিক ম্যানেজমেন্টের অভাবে। আমরা তাদেরকে কিন্তু গাইডলাইন দিচ্ছি, আমাদের গাইডলাইন ফলো করে তারা কিন্তু লাভবান হচ্ছেন। তারপর দেখা যাচ্ছে অনেক খামার বাইরে আছেন যারা মানে আপনাদের হয়তো আপনাদের চিনবেন না, কিন্তু তারা তাদের এলাকায় এরকম পরিচিত বা এরকম মাছ চাষ করে আসতেছেন, এত বছর ধরে মাছ চাষ করে আসছেন, তাদের এরকম নাম ডাক আছে, কিন্তু দিন শেষে তাদের নামের আগে বা নামের পরে বা তারা নিজেরাই বলছে আমরা ভাই লাভবান না, আমরা এত বছর ধরে মাছ চাষ করি, একবার লাভ হয় 3 বার লোকসান হয়, কি করবো ভাই? অন্য কোনো ব্যবসা দিয়ে অন্য কিছু দিয়ে আমাদের টিকে থাকতে হচ্ছে, কিন্তু মাছ চাষটা শুরু করছি, পুকুর তো কাটছি ভাই, এটা কি করবো, ফালাইতে রাখতে পারি না, এই জন্য মাছ চাষ করতেছি। তো আমরা তাদের সাথে যুক্ত হয়েছি, গত কয়েক বছর যাওয়া যুক্ত হওয়ার কারণে তারা এখন কি করতে হয়েছে, লাভবান হতে পারছেন। তাদের লাভের পরিমাণে এখন আমরা আলহামদুলিল্লাহ খুবই খুশি হই। তারা প্রতিনিয়ত আমাদের কাছে যোগাযোগ রাখতেছে, আমাদের সাথে যোগাযোগ রাখতেছেন, এবং কি কোনো না কোনো গিফট তারা আমাদের জন্য পাঠাচ্ছে, বিশেষ করে সাকিব ভাইয়ের জন্য পাঠাচ্ছে। কেন পাঠাচ্ছে? তারা সাকিব ভাইয়ের মাধ্যমে হোক বা যে কোনো কারণে হোক তারা লাভবান হতে পারছেন। এই জন্য বলবো সঠিক গাইডলাইনটি জেনে মাছ চাষ শুরু করা উচিত। আর আমাদের কোম্পানি থেকে যখন আপনি কোনো নেবেন, এসে টাইগার তেলাপিয়ার সাথেই আপনার কি পাবেন, গাইডলাইন বই পাবেন। এছাড়াও আপনি কি করবেন, মাছ চাষকালীন যে কোনো ধরনের সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ডাক্তার সাহেবরা আপনাদের জন্য অবশ্যই নিয়োজিত আছেন, তারা আপনাদের যে কোনো সমস্যায় যে কোনো রোগ ব্যাধিতে আপনারা কিন্তু সহায়তা করতে পারবেন। এর পাশাপাশি আমাদের কোম্পানি থেকে প্রতি 10 দিন অন্তর অন্তর আপনার সাথে যোগাযোগ করা হবে, এবং কি আপনার যে কোনো গাইডলাইন দরকার হবে সেই জিনিসগুলো কিন্তু তারা দিয়ে থাকবে। পাশাপাশি আমরা কি দিচ্ছি, মাছ চাষের জন্য যখন পুকুরের পরিবেশ ভালো না থাকলে সেক্ষেত্রে আমরা প্রোভাইডিং দিচ্ছি। আমাদের কাছে আপনারা তেলাপিয়া মাছের খাদ্য নিতে পারেন, কারণ কি আমরা কম খরচে কেউ মাছ চাষ করা যায় সেই জিনিসগুলো দেওয়ার চেষ্টা করি। আমাদের খামারের বাইরে যাতে মাছ চাষ করে সফল হতে পারেন সেই জিনিসগুলো আমরা চেষ্টা করি। কারণ কি, খাদ্য খরচ কমাইতে পারে, মাছের উৎপাদন খরচ কমাইতে পারে, মানে খেলে কি আপনি বিক্রি করতে যায় ভালো একটা প্রফিট করতে পারবেন। আমাদের পোনার দামও যেরকম কম, খাবারের দামও কম, সেই জন্য বলবো আমরা প্রত্যেকটা জিনিস কোয়ালিটি ফুল দেওয়ার চেষ্টা করি, এবং পাশাপাশি আমরা চেষ্টা করি খামারিদের যাতে উপকারে আসতে পারে, খামারিদের যাতে আমাদের সাথে থাকতে পারে, দীর্ঘমেয়াদী যাতে মাছ চাষ হয়, দীর্ঘমেয়াদী যাতে চিন্তা ভাবনা করে মাছ চাষ করতে পারে, সেই জিনিসগুলো কিন্তু করে যাচ্ছে। তো এই জিনিসটা করবেন, আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।